আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই একত্রিত হয়েছি যে আমাদের যে মুসলমান ভাই ফিলিস্তিনিদের যে ইসরায়েলি আগ্রাসন চলছে, নির্মম অত্যাচার চলছে, এটা নিন্দনীয় এবং এর কঠিন বিচার হওয়া দরকার। ইনশাল্লাহ ফিলিস্তিনি একা নয়, আমরা ফিলিস্তিনি সমগ্র বাংলাদেশের 200 এবং তথাকথিত 200 কোটি যে মুসলমান আছি সবাই আমরা গাজাবাসীর পক্ষে আছি। গাজাবাসী একা নাই, গাজাবাসী ভাই বোন একা নাই, আমরা তাদের পক্ষে আছি, ইনশাল্লাহ থেকে যাব। আর এই দুনিয়ার জমিনেই ইসরায়েলের পতন হবে, ধ্বংস হবে এবং সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ আমাদের ডাক শুনবেন, আল্লাহ আমাদের ডাক শুনবেন না এমন কোনো কথা না, অবশ্যই আমাদের ডাক শুনবেন, আমাদের ফরিয়াদ শুনবেন, তিনি ধ্বংস করে দিবেন ওই শয়তানদের, জালিমদেরকে। এই জমিনেই তাদেরকে ধ্বংস হবে ইনশাল্লাহ। আমাদের মৃত্যুর আগে আমরা ওদের ধ্বংস দেখে যাবে ইসরায়েলকে। যেমন ইসরায়েলের বিভিন্ন পণ্য আমরা খাচ্ছি, সেই টাকা দিয়েই আমাদের মুসলিম ভাইদের উপরে বোমা হামলা চালায় এবং মারণাস্ত্র ব্যবহার করে নৃশংসভাবে হত্যা করছে। তাই আমি সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে বলবো যে ইসরায়েলের যতগুলো পণ্য আছে সবাই আমরা চিহ্নিত করে ওই পণ্যগুলো আমরা বয়কট করব। এবং আপনারা আরো জানেন যে আমেরিকা বিশ্ব মোড়ল সাজে, সেই আমেরিকার অর্থায়নে ইসরায়েল এত সাহস পাচ্ছে এবং আমেরিকার যে মারণাস্ত্র বোমা, পাওয়ারফুল বোমা, তা দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদের হত্যা করছে। এই আমরা আমেরিকারও যে পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করব। ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধে জয় হব, ফিলিস্তিন জয় হবে। ফিলিস্তিন একা নয়, ফিলিস্তিনের পাশে আমরা 200 কোটি মুসলমান রয়েছি। ফিলিস্তিন যেন মনে না করে যে তারা একা। আমরা দরকার হয় ঘরে ঘরে যুদ্ধ, মুসলমান ঘরে ঘরে যুদ্ধ তুলে জিহাদ করে তুলব ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েল নিপাত যাক, নেতানিয়াহু নিপাত যাক এবং আমরা অবিলম্বে জাতিসংঘের কাছে নেতানিয়াহুর ফাঁসির দাবি করছি, ওকে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। যেহেতু এই আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে এখন যেভাবে নির্যাতন নিপীড়ন চলতেছে, গত কয়েকদিন আগে আমরা দেখলাম যেরকম বোমা মাইরা এরকম লাশগুলো আসমানের মধ্যে উঠতেছে, কি ভয়াবহ দৃশ্য। তাদের কোনো দয়া মায়া কিছুই নেই। এখন তাদের যদি কোনো দয়া মায়া না থাকে আর গোটা বিশ্ব চুপচাপ, জাতিসংঘ চুপ, ওআইসি চুপ, আরব শাইখরা সবাই চুপ, সবাই যার যার জায়গায় চুপ, কেউ কোনো কিছুই করতেছে না। এখন আমরা মুসলমান, আমরা আমাদের হয়তো এরকম শক্তি নাই, কিন্তু আমাদের এখন জিহাদ আমাদের উপর ফরজ হয়ে গেছে। এখন আমাদের একটা ইমানি দায়িত্ব যে আমাদের জিহাদ করা। এখন দেশের সরকারকে বলবো যে যদি ওনারা যদি কিছু না করে তো আমাদের জন্য এরকম পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দেখ, আমাদের জন্য বর্ডার খুলে দেখ, যাতে আমরা যা যুদ্ধ করতে পারি। এবং এটাই চাবো যে দেশের মানুষকে বলবো যে যে যার যার জায়গা থেকে এরকম ইসরায়েলি পণ্য বয়কট করেন, কোকা-কোলা বয়কট করেন, 7 আপ বয়কট করেন, স্প্রাইট বয়কট করেন। এগুলো সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। আরো যতগুলো ইসরায়েলি পণ্য আছে এগুলো সব আমাদের বয়কট করা উচিত। দোকানদারকে বলবো আপনারা যদি বিক্রি বন্ধ করে দেন তাহলে কোনো ক্রেতা কিনতে পারবো না, আর যদি কোনো ক্রেতা কিনা বন্ধ করে দেয় তাহলে তারা মাগনা দিলেও বেচতে পারবো না। তো একটাই এখন আমাদের ইমানি দায়িত্ব যে ইসরায়েলি পণ্য বয়কট এবং সমস্ত বিশ্বের মুসলিম একত্রিত হয়ে ইসরায়েলের উপরে ঝাঁপায় পড়া, যেভাবে তারা আমাদের মুসলমান ভাইদের উপর ঝাঁপায় পড়ছে। এখন আমরা ইনশাআল্লাহ ইসরায়েলিদের উপর, ইহুদিদের উপর ঝাঁপায় পড়তে হবে।